সরকার বিরোধী বিক্ষোভে এখনো উত্তাল বলিভিয়া। স্থানীয় সময় মঙ্গলবার এল আলতো শহরে আন্দোলনে নামে শ্রমিক নেতা ও সামাজিক সংগঠনগুলো। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পেরেইরার পদত্যাগ এবং আটক বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানান তারা। সমাবেশে সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়া হয়। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোচাবাম্বা বিভাগে। প্রতিবাদকারীরা নতুন সরকারের অধীনে অর্থনৈতিক নীতির পরিবর্তন চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। এতে রাজনৈতিক উত্তেজনা আরও তুঙ্গে। মানুষের কেনার মতোই কিছুই আর অবশিষ্ট নেই। সবজি, মুরগি কিংবা মাংস সবকিছুর দামই বেশি। পরিবারের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষই। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে হন্ডুরাসে শত শত শিক্ষক রাজধানী সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী ধর্মঘটে শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, সরকার ঘোষিত বেতন বৃদ্ধির বিষয়টি এখনো বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যকর্মীরা বকেয়া বেতন, চাকরির অনিশ্চয়তা এবং হাসপাতালগুলোয় প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির বিরুদ্ধে আন্দোলন করছেন। আগের সরকারগুলোর সময়ে আমাদের রাস্তায় নামতে হয়নি, কারণ তখন আমাদের দাবি দেওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতো এবং জাতীয় শিক্ষক সমাজের জন্য নির্ধারিত বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছিল। এদিকে যুক্তরাজ্যের সাউদাম্পটনে 18 বছর বয়সী হেনরি নওয়াকের মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গত ডিসেম্বরে ছুরিকাঘাতে আহত অবস্থায় মৃত্যুর মুখে থাকা নওয়াককে হাতকড়া পরানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনের সামনে থেকে মিছিল বের করলে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা ইট, ময়লার পাত্রসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পুলিশ মরিচ স্প্রে ও ঢাল ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। দেশজুড়ে আবারও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।